আমি তো জিনিসটা নিই নাই, বুঝছেন? যে নেছে তা তো লোকগুলোই দেখছে। মারেন হেরা, হেরা আমার গায়ে হাত তুলছে, আরো মারবে হেরা। কথা কই দিয়েছ, ওর তো যন্ত্রণায় পুরো আমার মাথা তো বেসকে গেল দুই সাইড। আমার যে নেছে যার নামে এই ডেলিগেন্ট মানে যারা দেখছে, ঠিক আছে, হ্যাঁ না ধরিয়া আমার ধরে লইছে। কেডা কেডা নেছে? হ্যাঁ ছাগল নেছে কইলে খলিল, হেরাও জানে, হেরা খলিলের নামে মামলা আছে। হাগো হে খলিল তোমারে পাইছে কই? হ্যাঁ তোমারে পাইছে কই? না না, আমার কালকে গ্যাসের সিলিন্ডার গেছে, আমি তালতলিয়া ছিলাম সারাদিন। আমি চাবি ওই খলিলটা দিয়েছি। খলিল কি কি করছে এখন এই এই করছে। আমার ঘরে তো ফাঁকা, আমার ঘরে আর কেউ থাকে না। আমি আর কয়জন ছিল এখানে? হ্যাঁ তা তো আমি জানি না। তা তোমরা ধরে আনলো কেন? হ্যাঁ আমার ঘরে চাবি আসলে অবদারে, তাহলে ওরা কই করছে। আমি তো আর বাসায় আসলাম না সারাদিন। তুমি যাই ঢোকলা কেমনে ঘরে? হ্যাঁ আমার সামনের দরজার চাবি আছে, এখনো পিছনের দরজার ঘর তো আমার। জিনিসটা বোঝেন নাই? চাবি আমি দিয়েছি পরে দিতে। আমি তো সারাদিন আমার সিলিন্ডার ছাগল হ্যাঁ তো আমি জানি না। তুমি জানো না? না আমি কেমনে জানবো? এইটা উদ্ধার করছে কোথা থেকে? পুলিশে? পুলিশ তো আমার দাদি উদ্ধার করছে, এলে আমার ধরে লইছে। ওই ছাগলের গোস্ত বাইরে আরো না, একটু আলোতে নিক, আলোতে নিক। এই যে চিন্তা করছ রে ভাই। একটু খোলো, খোলো মুখটা খোলো। এটা খোলো। এই আছে লাইভ দিছো না? খাসি খাসি হ্যাঁ আমার গ্যাসের সিলিন্ডার চোরে নিছে। তোমার নাম কি? আমার নাম ইমন। কি করো তুমি? আমি লাউপাড়া স্কুলের টিচার। লাউপাড়া স্কুলের? হ্যাঁ কোন স্কুল? নাম কি? লাউপাড়া স্কুলের, লাউপাড়া হাই স্কুলের। আমি তো এই ধরনের কিছু জানি না, আমার ঘর আসলে খালি। আমি চাবি দিয়া খলিলের কাছে আমি সারাদিন আমার সিলিন্ডার চোরে নিছে, আমি তাওতলি সিলিন্ডার করছি, ঠিক আছে। আমি বিকালবেলা আমি সন্ধ্যার পর গেছি, ইফতার টিফতার করে ঘরে গেছি। ঘরে যাই দেখি যে ও এইসব কাজ করছে হয়তো। আমি গ্যাস আমার ফ্রিজও দুইটা বন্ধ ছিল। আপনি হেরাজের সময় আনছে, ফ্রিজও বন্ধ ছিল। আমার আম্মু বাড়ি না, ফ্রিজ সব বন্ধ করে, ঠিক আছে, বন্ধ ফ্রিজ ওরা আমাকে ঢুকাইছে আমার। আমি তো এই সব ব্যাপারে আর তুমি ঘরে যে আনছে, যে ছাগল আনছে, এই যে ভিকটিম যার ছাগল আনছে, হ্যাঁ ভাই আনছে, হ্যাঁ হেরা দেখছে। হ্যাঁ নাম কি? ওই যার ছাগল, হ্যাঁ যার ছাগল, যে ভিকটিম যে ছাগল, হ্যাঁ তো আমি চিনি না। হ্যাঁ ভাই আনছে, হে জানে, আর হ্যাঁ যার জানে, হ্যাঁ দার জিগান। ভিকটিম যার মানে যার ছাগল, হ্যাঁ জিগান, আর হ্যাঁ ভাইয়ের নাম জিগান, হ্যাঁ ভাই আনছে। না না, তুমি সারাদিন বাইরে ছিলা, পরে ঘরে গেছো। আমি তো বাড়ি আসলাম না। ঘরে যাই আলামত দেখো না এরকম এরকম হইছে না, ফ্রিজের মধ্যে আর ওইগুলা পাইছে যে বাইরে, আমার ঘরের মধ্যে বইতে আর কিছু হয় না। জিনিসটা বুঝেন না? তা তো আমি জানি না, হ্যাঁ তো আপনি জানেন। বাইরে কি পাইছে? হ্যাঁ ভিতরে কি পাইছে, হ্যাঁ তো আপনি জানেন। না না, তুমি দেখো না ভাইয়া? আমার কি দেখাইছো আপনারা? কান্দি আপনার বিবেক ভাই কি আপনি কি আমার দেখাইছেন? আমি তো তাহলে আমি কি জানি এসব? আমার না না, আমি তোমার চাচা ছিল অনেক হুজুর। হ্যাঁ আমিও তো জানি যে ভিতরে আমি কি ছিলাম বাসায়। কি আপনি সরে গেলেন কান? এই হলো আমাদের দেশের পরিস্থিতি। সঠিক বিচার আমাকে তাহলে আমার দোষী হলে আমারে আপনারা দোষী সাব্যস্ত করবেন, আবার কি? না তাহলে এই গোস্তটা কোন জায়গা থেকে উদ্ধার করছে? বিলের থেকে না ঘরের থেকে? হ্যাঁ কইলাম তো, আমি যার দ্বারা চাবি দিয়ে থুয়েছি, হে আনছে, সবাই দেখছে। হ্যাঁ যে ছাগল হেও কইতেছে ওই খলিলের কথা, খলিল আনছে। জিনিসটা বুঝছেন? মানে ছাগল দিয়ে কি করতে চাইছিল? সে এখন কথা সেটা আপনারা খুঁজে বের করেন। ছাগল দিয়ে কি করতে চাইছিল ভাই? বলছে ছাগল দিয়ে কি করতে চাইছিল? আপনার এই ছাগল বলেন তো একটু। আচ্ছা, ছাগল হয়েছে আমার আর কি কয়েকটা শখে আমি ছাগল পালি। এটা চোরের একটা বড় একটা গ্রুপ,
এই কিছুদিন আগে আমার রাত্রে ছাগল নিয়ে গেছে, তো চিনতে পারে না, বরং তো ছাগল নিয়ে গেছে আর কি, 2 মাস বা 1 মাস পর বিয়ে, তো একটা ছাগল নিয়ে গেছে, রাত্রে নিয়ে গেছে, কিনা নিয়েছে নাকি আমি তো জানি না, তো আর কোনো কিছু করি না। আজকের আমি সকালে ছাগল, আমার লোক আছে ছাগল বান্ধে, পরে আর কি বান্ধে থুয়ে আইসে না, বিকালে আনতে গেছে, ছাগল বিচেই পায় না, এর গ্রামবাসী জিজ্ঞেস করছে, তারা বলতেছে কয় এই লাল খাসি ছাগলটা বড়, হ্যাঁ কয় তো এটা তো দেখছি খলিল আছে আর ওরা 4-5 জন আছে লগে, ওরা দেখছি লইয়ে গেছে খাল ভাঙ্গে ওপার, তো এইটা কুমনে গেছে, এইটার তথ্য লইছি আমি থানায় আইয়ে ওসি স্যারকে জানাইছি, তদন্ত স্যারে ছিল, তারপর ডিউটি অফিসারের কাছে একটা দরখাস্ত দিয়ে আমি গেছি, যাইয়ে তো হাতে নাতে এই জবাই টবাই করিয়ে তারা ফ্রিজে রাখছে, আর হ্যাঁ যে গ্রুপ ট্রুপ ছিল তারা পলাই গেছে, এই হাতে একজন আরে পাইছে বডি দাওটাও নিয়ে। এই পরে স্থানীয় হুজুর ছিল, ইমাম সাহেব ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এগো দাঁড়ে বই আর কি উদ্ধার করে নিয়ে এসে থানা নিয়ে কোথায় কি করছে একটু বলেন তো। প্রথম আমার একটা বরন্ত ছাগল নিয়ে ওরা জবদি খাইছে, আমরা সকল ডিটেলস জানতে পারছি, থানায় জানাইছি, কয় দেখো যদি জব্দ করা না হয় মাল তাহলে কিছু করা যায় না, হাতে কলমে জব্দ না করলে কোনো ডকুমেন্টস না পাইলে তো কিছু করা যায় না, কোনো সময় কোনো কিছু এরপর গেলে তোমরা সাথে সাথে জানাবে যেন জব্দ করা যায়। তা আজকের আমি জোহরের আজানের পর গরুর পানি খাওয়াই দেখছি খলিল আমাকে এবার আইছি, তা আমি গোসল করি বাড়িতে যখন গেছি, যাওয়ার পরে আনুমানিক 3টের সময় ছাগল নিয়ে গেছে, আমি আবার আসরের নামাজ পড়ে এসে ছাগল নিয়ে একটু বুসি টুসি খাওয়াই, ছাগল তো আমি পালি, বুসি খাওয়াই, কইতে আন সারি দি বুসি খাওয়াইবে না, আবার গরু আনবার আগে ছাগল নিতে আসি, আই দিই ছাগলটা দেয় না দানে, আমি আশপাশ জিজ্ঞেস করছি, ওরা কয় ছাগল দিয়ে আপনার বাইক নিয়ে হিন্দে লই গেছে, খলিল টানতে লই গেছে। এই এরপর ফোন দিলাম ওভার আমার বাইরা আছে, ওগো কাছে ফোন দিছি, ওরা কয় হয় খালু আব্বাই দেখছে হিন্দে ছাগল লই যায়, আর কইছে খলিল তুই ছাগলটা আনছো কোথায় দিয়া, ওগো বাড়িতে একটা ভিক্ষুক থাকে এক মহিলা, ভিক্ষুক থাকে, হে কইছে যে তুই ছাগলটা আনছো কোথা থেকে, ছাগল তুই ভিজা, কয় নাওয়াই আনছি ছাগল মগো, এই লই গেছে। এরপরে তো আমার ছেলের কইছে তুই থানায় যা, ছাগল আন পর্যন্ত খাইতে পারে না, আমরা ফলাফল নিয়ে ওইখানে পরে দিছি, আমাকে টের পাই ওরা সরিয়ে গেছে। ওই হায়দার মাসের ছেলে, ও ঘরে আসলে, ও আবার ফোনে কয় যে আপনি টেনশন করেন না, মানে খলিলের বাপের লাগেই কইছে টেনশন করেন না, ছাগল গুছ হয়ে গেছে, হবে আন ফ্রিজ ধোয়া হয়ে গেছে, আর অগ সরাই দিছি, কোনো চিন্তা নাই, গুছ করা হয়ে গেছে। এই জন্য আমরা শিওর হয়েছি না ছাগল অগ ঘরেই আছে। আপনি কি চান এই বিষয়ে? আমি ইয়ার সুষ্ঠু বিচার চাই। আমার ভাই আছে মেজো ভাই, হের ইনফরমেশনই এগুলো হয়, হে সবসময় আড়ে আর কয় ছাগল যাইবে, গরু যাইবে, হাট যাইবে, মুরগা যাইবে, অগ হাত কাটমু, ঠ্যাং কাটমু, পাও কাটমু, ঘেরে ওষুধ দিমু, অগ মাছ পোনা ফালতে দিমু, সব খেয়ে খড়ি দিমু, এই আড়ে আর কয়। তাহার তো প্রমাণই পাইলাম আজকের দিনের বেলায়। আমার ছাগল নাম কি? আমার ভাইয়ের নাম সেটা হচ্ছে এই যে ছাগল চুরির যে ঘটনা, সেখানে তো আপনি আপনার টিম নিয়ে গেছিলেন, আসলে কি করেছেন আর কি নিয়ে আসছেন একটু বলেন তো বিষয়টা। মিনিপাড়া থেকে অভিযোগ আসছে, সাইদুল নামে এক ভদ্রলোক অভিযোগ করছে থানায়। অভিযোগের প্রেক্ষিতে আমরা সেখানে যাই। তার অভিযোগে উল্লেখ ছিল যে তার একটা ছাগল ছিল, ওখানে স্থানীয় কিছু লোক এই ছাগলটাকে নিয়ে গিয়া দিনের উপরে নিয়ে গিয়া তার বাড়িতে রাখছে। পরে আমি সেখানে যাই, গিয়া ছাগল উদ্ধারের জন্য স্থানীয় মেম্বার, চৌকিদার, ওখানের ইমাম সাহেব, ওনাদের সহ আমরা ওনাদের বাড়ি তল্লাশি করি। তল্লাশি করে ওনার ছাগল জীবিত অবস্থায় পাওয়া যায় না, দেখা গেছে যে ওনার রান্না করে ব্যাগের ভিতরে ওই ছাগলের ওই মাথা, তারপরে নাড়ি ভুড়ি এগুলো ছিল। পরে স্থানীয় লোকজন, চৌকিদার, মেম্বার সহ ঘর তল্লাশি করে তার ফ্রিজের ভিতরে আমরা ছাগলের মাংস পাই। পরে ওই ঘরেই ইমন নামে এক লোক ছিল, সে একাই থাকতো, তার যোগসাজশে আরও সাথে সহযোগী যারা ছিল তাদের সহায়তায় তারা ওখানে বসে ছাগল কেটে ঘরের ভিতরে তারা ফ্রিজ ভরে রাখছে। পরে ইমনকে আমরা থানায় নিয়ে এসি, বাদী অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। মানে আর কাউকে পাওয়া যায় না, ওরই পাওয়া গেছে না? আর কাউকে পাওয়া যায় না, ওকেই পাওয়া গেছে। মাথা দিন
কারণ মাথা ছাড়া